ওয়েলকাম টু ওয়ার্ল্ড লাইফ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করব খুব ভালো আছেন, সুস্থ আছেন। বেশ অনেকদিন পরে আরও একটি ফ্রেশ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা কথা বলতে চলেছি গোলকুন্ডা ফোর্ট, যেটি হায়দ্রাবাদের পশ্চিমে অবস্থিত। তো এই গোলকুন্ডা ফোর্ট সম্পর্কিত সমস্ত আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করব খুব ভালো লাগবে। এর আগের পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কিভাবে আপনারা কলকাতা থেকে হায়দ্রাবাদ ভায়া ফ্লাইটে করে পৌঁছাবেন। আজকে আমরা কথা বলতে চলেছি গোলকুন্ডা ফোর্ট সম্পর্কে। তো গোলকুন্ডা ফোর্ট মানে কিন্তু সম্পূর্ণ ইতিহাস নিয়ে জড়িত একটি দুর্গ বা ফোর্ট বলাই চলে। আর এই ফোর্টের সমস্ত ইতিহাসগুলো মানে কিছু কিছু ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরলাম। চলুন তাহলে শুরু করি আমাদের এই পর্বটি। গোলকুন্ডা ফোর্ট। গোলকুন্ডা ফোর্ট তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের পশ্চিম উপকণ্ঠে একটি সুরক্ষিত চতুষ্প্রাপ্ত শহর। এই প্রাসাদটি 11 শতকে নির্মিত হয়েছিল। এটি সত্যকাকিয়া সাম্রাজ্যের প্রতাপাব্দ দ্বারা নির্মিত একটি ছোট্ট মাটির দুর্গ। গোলকুন্ডা নামটি তেলুগু গোলকোন্ডা থেকে এর উৎপত্তি বা উদ্ভব হয়েছিল বলে মনে করা হয়। গোলকুন্ডা দুর্গের একটি খিলান ছিল, যেখান থেকে এক সময়ের বিখ্যাত কোহিনূর এবং এখানকার হোপ হীরা বা অন্যান্য হীরা সংরক্ষিত ছিল এখানে। এই গোলকুন্ডা ফোর্টটি 10 কিলোমিটার দীর্ঘ ও পাঁচিল দিয়ে ঘেরা। এই ফোর্টে রয়েছে বেশ রাজকীয় অ্যাপার্টমেন্ট এবং মহল। এর সঙ্গেই রয়েছে মন্দির, মসজিদ, পত্রিকার আস্তাবল, আরও নানান জিনিসপত্র। এই দুর্গে রয়েছে রানী মহল, তারামতি মসজিদ এবং ইব্রাহিমের মসজিদ। গোলকুন্ডা দুর্গের শীর্ষে রয়েছে জগদম্বা মন্দির ও মহাকাল মন্দির। গোলকুন্ডা দুর্গের বহু ইতিহাস ও বহু শাসকের রাজবংশ ছিল, যেমন কাকাতিয়া রাজবংশ, মুসুনারি নায়কগণ, বাহামানি সুলতান, কুতুবশাহী রাজবংশ, মুঘল সাম্রাজ্য, আসফজাহি রাজবংশ ইত্যাদি ইত্যাদি। এই দুর্গটি সাপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই দুর্গের প্রবেশ মূল্য মাথাপিছু 25 টাকা করে আমাদের ভারতীয়দের জন্য, এবং যারা ফরেনার রয়েছে বা বিদেশি পর্যটক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মাথাপিছু 500 টাকা করে। এছাড়াও কিন্তু এখানে সন্ধ্যেবেলা একটি লাইটিং শো দেখানো হয়। এই গোলকুন্ডা ফোর্টটি বহু বলিউড এবং সাউথ ইন্ডিয়া মুভির সঙ্গে জড়িয়ে রয়েছে। এখানে বিখ্যাত সালমান খানের মুভি তেরে নাম মুভির শুটিং হয়েছিল। আর তেরে নাম মুভির শুটিংয়ের যে পাগলা গারদ হিসাবে দেখানো হয়েছে বা জেলখানা হিসেবে দেখানো হয়েছিল, সেই জায়গাটি হলো এই গোলকুন্ডা ফোর্টে অবস্থিত। এছাড়াও কিন্তু এখানে অজয় দেবগানের সিঙ্গাম রিটার্নস মুভির বেশ কয়েকটি সিনেমার যে সিনগুলো রয়েছে সেই সিনের অংশ তুলে ধরা হয়েছে এই গোলকুন্ডা ফোর্ট থেকে, যে সিনগুলি আপনাদের মাঝে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এছাড়াও কিন্তু এখানে আরো বহু মুভির শুটিং করানো হয়েছে, যেগুলো হয়তো আপনাদেরকে বলে শেষ করতে পারবো না, তবে যদি পারি কিছু কিছু ঝলক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম, স্ক্রিনশট হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই এই জায়গাটি ভ্রমণ করতে ভুলবেন না যেন আপনারা। আচ্ছা, এবার বলে দিই আপনারা কিভাবে আসবেন এই দুর্গে। সেকেন্দ্রাবাদ রেলওয়ে জংশন থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত এই দুর্গটি। এখানে যাওয়ার জন্য বা এখানে আসার জন্য আপনারা সেকেন্দ্রাবাদ থেকে বহু বাস পরিষেবা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আপনারা পার্সোনাল গাড়িতে করেও আসতে পারেন এই দুর্গে, বা এখানে যে শেয়ার গাড়ি, হায়দ্রাবাদে যে মেট্রো পরিষেবা রয়েছে, হায়দ্রাবাদে মেট্রো পরিষেবা ধরে বা বাসে করে খুব সুন্দরভাবে আপনারা এসে পৌঁছে যেতে পারেন এই দুর্গে। তবে মেট্রো কিন্তু এই দুর্গ পর্যন্ত চলাচল করে না। এই দুর্গে মোট 8টি দরজা রয়েছে, যার উচ্চতা রয়েছে 25 ফুট এবং চওড়াই রয়েছে 13 ফুট। এই দুর্গ নিচ থেকে উপরে যেতে টোটাল আপনাকে 720টি সিঁড়ি অতিক্রম করতে হবে। আর আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই, অবশ্যই এখানে আসলে একটি গাইড নিতে ভুলবেন না যেন, তাহলে আপনাদেরকে কিন্তু সমস্ত ইতিহাসগুলো খুব সুন্দরভাবে জানিয়ে দেবে। গাইড কিন্তু আপনারা দামাদামি করে নেবেন অবশ্যই, তাও আপনাদেরকে বলে দিই মিনিমাম ওই 300 থেকে 400 টাকার মধ্যে ভালো একটি গাইড পেয়ে যাবেন, যেই গাইড আপনাদেরকে এই গোলকুন্ডা ফোর্টের ইতিহাসটি খুব সুন্দরভাবে জানিয়ে দেবে। এছাড়াও কিন্তু আপনারা উইকিপিডিয়াতে খুব সুন্দরভাবে এর ইতিহাস জেনে নিতেই পারেন। যাই হোক, আমরা আপনাদেরকে যে ইতিহাসগুলো এখন জানিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ উইকিপিডিয়া থেকে নেওয়া। আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না যেন।
এই দুর্গের বহু ইতিহাস রয়েছে, যেগুলো হয়তো আপনাদেরকে এই সংকীর্ণ ভিডিওতে বলে শেষ করতে পারবো না। হায়দ্রাবাদ ভ্রমণে আসলে আপনারা যেই জায়গাগুলি ঘুরে দেখতে ভুলবেন না, সেই জায়গাগুলি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। হায়দ্রাবাদের প্রথম আকর্ষণ যেটা চারমিনার, অবশ্যই চারমিনার জায়গাটি ভ্রমণ করতে ভুলবেন না। এছাড়াও রয়েছে হোসেন সাগর লেক, জওহরলাল নেহরু পার্ক, বিড়লা মন্দির, স্নো ওয়ার্ল্ড, ইন্দিরা পার্ক, ইসকন হায়দ্রাবাদ, বিখ্যাত এনটিআর গার্ডেন, সালার জং মিউজিয়াম, পৃথিবীর সবথেকে বড় ফিল্ম সিটি রামোজি ফিল্ম সিটি কিন্তু এই হায়দ্রাবাদেই অবস্থিত। অবশ্যই সেই জায়গাটি ভ্রমণ করতে যেন ভুলবেন না। হায়দ্রাবাদের এই ফিল্ম সিটি ভ্রমণ করতে কিন্তু আপনার একদিন অনায়াসে কেটেই যাবে। এই জায়গাটি কোনো মতে যেন ভ্রমণ থেকে মিস করবেন না যেন। এছাড়াও কিন্তু আরও আকর্ষণ রয়েছে, স্ট্যাচু অফ ইকুয়ালিটি কিন্তু এই হায়দ্রাবাদেই অবস্থিত। আরও রয়েছে বহু জায়গা ভ্রমণের জন্য, তো সমস্ত জায়গাগুলো কিন্তু বলা সম্ভব নয়, তবে এই জায়গাগুলো কিন্তু খুবই জনপ্রিয়। অবশ্যই ভ্রমণ করতে ভুলবেন না যেন। আর যদি হায়দ্রাবাদ থেকে আপনারা কিছু কেনাকাটা করতে চান, তাহলে কিন্তু হায়দ্রাবাদের বিখ্যাত মল মন্ত্রা মলটি অবশ্যই ভ্রমণ করতে ভুলবেন না। তাহলে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি? এবার একটু খরচের হিসাব আপনাদের মাঝে তুলে ধরি। যদি সম্পূর্ণ জায়গাগুলি ভ্রমণ করতে চান, তাহলে আপনাদের কত খরচ হতে পারে এই হায়দ্রাবাদ ভ্রমণে, এবং কত দিনের জন্য আপনারা হায়দ্রাবাদ ট্যুর করবেন। তাহলে খুব সুন্দরভাবে আপনারা ওই 4 রাত 5 দিনের একটা প্ল্যান করতেই পারেন হায়দ্রাবাদ ভ্রমণের জন্য। একদিন আপনাদের চলে যাবে রামোজি ফিল্ম সিটি ভ্রমণ করতে, গোলকুন্ডা ফোর্ট এবং এদিকের যে পশ্চিম অংশটা রয়েছে তার জন্য আমরা একদিন দিলাম। হায়দ্রাবাদের দক্ষিণ অংশ ভ্রমণের জন্য একদিন লেগে যাবে। এছাড়াও হায়দ্রাবাদের যে মেন অংশ রয়েছে বা সেকেন্দ্রাবাদের মূল যে অংশ, তার জন্য কিন্তু মিনিমাম 2 দিন লেগেই যাবে। তো এই 5 দিনে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা হায়দ্রাবাদ বা সেকেন্দ্রাবাদ বা আমাদের ভারতের যমজ শহর ভ্রমণ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের মিনিমাম খরচ হতে পারে, রামোজি ফিল্ম সিটিকে যদি আপনারা ধরেন তাহলে 15,000 টাকা ধরে রাখতে পারেন, কারণ রামোজি ফিল্ম সিটির খরচটা কিন্তু অনেকটাই বেশি। কারণ এখানের টিকিট মূল্য কিন্তু মাথা পিছু 2,000 টাকা করে। যাই হোক, আপনারা একটু গুগল করে নেবেন, এক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে। তাহলে আর কি, কেমন লাগলো আপনাদের এই পর্ব অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন পর্বে। জয় হিন্দ।